ওকে, আমরা এখন যেটা করব সেটা হলো কুইক সর্টের রানিং টাইম সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে রানিং টাইমের আলোচনা করতে গেলে আমাদেরকে যেটা প্রথমে বুঝতে হবে সেটা হলো যে কুইক সর্টের রানিং টাইমটা ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস অন কোয়ালিটি অফ পিভট। আমরা যে পিভটটা ব্যবহার করছি তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তার মানে হলো যে আমরা যেটা দেখেছি যে আমরা এটা যদি একটা অ্যারে হয় তাহলে অ্যারের প্রথম এলিমেন্টটাকে পিভট হিসেবে ব্যবহার করতে পারি, অথবা অনেক ক্ষেত্রে এরকম হতে পারে নাইভলি যেটা করা হয় সেটা হচ্ছে শেষের এলিমেন্টটাকে অনেক ক্ষেত্রে পিভট হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো সেক্ষেত্রে যেটা হয় যে প্রথম এলিমেন্টটাকে যদি পিভট হিসেবে ব্যবহার করি তাহলে, অথবা শেষের এলিমেন্টটা, দুই ক্ষেত্রে তাহলে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে ওর্স কেস রানিং টাইম এক্ষেত্রে কোন সময় হবে, ওর্স কেসটা কোন সময় হবে। তো আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে যেটা আমরা দেখব যে যদি আমরা প্রথম এলিমেন্টটাকে পিভট হিসেবে ব্যবহার করি তাহলে অ্যারেটা যদি সর্টেড অবস্থায় থাকে 1 2 3 4, এবং সেক্ষেত্রে যদি আমরা এটাকে পিভট হিসেবে ব্যবহার করি তাহলে এই ক্ষেত্রে এটার রানিং টাইমটা সবচেয়ে ওর্স হবে। এবং একইভাবে রিভার্স সর্টের অবস্থার একইভাবে যদি শেষের এলিমেন্টটাকে আমরা পিভট হিসেবে ব্যবহার করি তাহলে এটা রিভার্স সর্টের অবস্থায় থাকতে হবে, যেমন 4 3 2 1 0। তো আমরা এই ক্ষেত্রে আলোচনা করি যে কেন এটা সর্টেড অবস্থায় থাকলে, আমরা যদি প্রথম এলিমেন্টটাকে পিভট হিসেবে ব্যবহার করি তাহলে অ্যারেটা সর্টেড থাকলে কেন ফোর্স কেসটা হিট করবে। কারণ হচ্ছে যে প্রথমে আমাদের এটা পিভট, এবং যেহেতু এটা অলরেডি তার সর্টেড পজিশনে আছে তাহলে যেটা হবে যে এটা অ্যারেটাকে দুই ভাগে ভাগ করবে, কিন্তু আসলে এই রাইট সাইডে এই এলিমেন্টগুলি থাকবে, কিন্তু লেফট সাইডটায় যেটা হবে লেফট সাইডে জিরো এলিমেন্ট থাকবে, কারণ লেফট সাইডে আসলে এই পিভটের চেয়ে আসলে কেউ ছোট না, সুতরাং কাউকে লেফট সাইডে আসলে রাখার নেই। সুতরাং এটার জন্য যখন আমাদের আবার রিকারশন কল হবে, আবার পার্টিশনিং এর জন্য, তখন যেটা হবে, তখন আমাদের নতুন পিভট হচ্ছে এটা, এবং সেক্ষেত্রে যেটা হবে যে আবার অ্যারেটা এটা একটা অংশে শুধু এই রাইট সাইডের জন্য রিকারশনটা কল হবে, এবং এক্ষেত্রেও লেফট সাইডে কোনো এলিমেন্ট থাকবে না। তো এভাবে আমরা যদি বিবেচনা করি তাহলে রান টাইমটা কি হবে আমরা দেখি যে রান টাইমটা প্রথমে আমরা যেটা দেখলাম যে কি কাজ হচ্ছে, প্রথমে অ্যারেটা টোটাল অ্যারেতে n এলিমেন্ট থাকছে এবং এরপরে অ্যারেটা ছোট হয়ে যাচ্ছে এবং পিভট বাদে বাকি এলিমেন্টের জন্য আবার আমাদের কাজ করতে হচ্ছে, এবং এরপরে n-2 এলিমেন্টের জন্য কাজ করতে হবে, এবং এইভাবে চলতে থাকবে, এবং ফাইনালি যতক্ষণ পর্যন্ত না অ্যারেতে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে, এবং যে ক্ষেত্রে বেস কেস হিট করবে এবং আমাদের রিকারশনটা বন্ধ হবে। তো এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা আসলে একটা অ্যারিথমেটিক সিরিজ। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে রানিং টাইমটা ক্লিয়ারলি আমরা যেটা বলতে পারি বিগো এন স্কোয়ার, বা স্ট্রিক্টলি এটা থিটা এন স্কোয়ার। তো এটা আমরা যেভাবে দেখতে পারি সেটা হলো যে আমরা একটা রেকারেন্স রিলেশনও আমরা লিখতে পারি এটার জন্য। এক্ষেত্রে আমাদের যেটা হবে tn is equal to লেফট সাইডের জন্য রিকারশন কল হবে, কিন্তু লেফট সাইডে কোনো এলিমেন্ট থাকবে না, এবং রাইট সাইডের জন্য প্রত্যেকবার tn-1, এবং আমাদের পার্টিশনিং এবং রিকারশনের বাইরে যে কাজগুলি সেগুলি করতে অর্ডার n টাইম লাগবে। তো এইটাকে আমরা লিখতে পারি এটা 1, এবং এটা হচ্ছে tn-1 এবং tn-1
যেহেতু এটা কনস্ট্যান্ট এটাকে আমরা দিতে পারি। তো এবার আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ। এই জন্য আমরা এখানে লিখতে পারি ভিভো স্কয়ার। একইভাবে আমরা যদি শেষ এলিমেন্টটাকে পিভট ধরি, শেষ এলিমেন্টটাকে যদি পিভট ধরি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলেছি যে অ্যারেটা যদি রিভার্স সর্টেড অবস্থায় থাকে 5 4 3 2 1, তাহলে এটা কিন্তু সেই ক্ষেত্রে এটা রানিং টাইম সবচেয়ে খারাপ হবে, এবং এই ক্ষেত্রেও একই কারণে এটা রানিং টাইম হবে থিটা এন স্কয়ার। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওরস কেসে কুইকসর্টের রানিং টাইম আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনসারশন সর্টের মতোই এটা রানিং টাইম কোয়াড্রেটিক। এখন আমরা যেটা আলোচনা করব, যেটা সাধারণত আমরা ওইভাবে ইম্পর্টেন্স দিয়ে আলোচনা করি না, এবং আমি এর আগের একটি আলোচনা বলেছি যে আসলে বেস্ট কেস হচ্ছে বোগাস, এবং এটা আমাদেরকে, কারণ এটা আমাদেরকে কোনো গ্যারান্টি দেয় না। তারপরেও আমরা এখন কুইক সর্টের বেস্ট কেস রানিং টাইম নিয়ে আলোচনা করব আমাদের বিষয়টা সম্পর্কে আরেকটু ধারণার জন্য। তাহলে আমরা যেটা খেয়াল করলে দেখব যে কোর্স কেস রানিং টাইম যেটা আমরা আলোচনা করছি সেটা হওয়ার কারণ হলো যে পার্টিশনটা ব্যালেন্স ছিল না, আনব্যালেন্স ছিল পার্টিশনটা। তাহলে বিপরীত ক্রমে আমরা ধরে নিতে পারি যে বেস্ট কেস তখনই হবে যখন আমরা একটা ব্যালেন্সড পার্টিশন পাবো। এবং সেটা ঘটবে কোন ক্ষেত্রে? আমরা যদি একটু চিন্তা করি, একটা টার্ম আছে সেটা হচ্ছে মিডিয়ান। তো আমরা যখন মিডিয়ানকে পিভট হিসাবে ধরতে পারবো, তখন দেখা যাবে যে আমরা যে অ্যারেটাকে পার্টিশন করছি ঠিক পিভটটা মাঝখানে বসবে, এবং অ্যারেটা একদম দুই ভাগে অথবা অলমোস্ট সমান দুই ভাগে ভাগ হবে। এপাশে 50% থাকবে এবং এপাশে 50% থাকবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখব যে এই ক্ষেত্রে সবচেয়ে ফাস্ট রান করবে কুইকসর্ট। তো কিভাবে সেটা আমরা এখন দেখব। আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে যখন মিডিয়ান অথবা নিয়ার মিডিয়ানকে যখন পিভট হিসেবে ধরা হবে, তখন যেটা ঘটবে সেটা হচ্ছে পার্টিশন এটাকে ইভেনলি স্প্লিট করবে, যেটা আমরা এখানে বলেছি দুই পাশ একদম সমান হবে অথবা প্রায় সমান হবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি tn is equal to, তাহলে এই সমান ভাগের জন্য একটা রিকারশন কল হবে, আবার এই সমান ভাগের জন্য অর্ধেক ভাগের জন্য আবার রিকারশন কল হবে। তাহলে আমরা যেটা বলতে পারি যে tn/2, এবং এখানে যেহেতু দুইটা সমান সেজন্য এখানে দুইটা tn/2 হবে, এবং বাদবাকি কাজগুলির জন্য বাদবাকি কাজগুলি যেমন হচ্ছে চুজ পিভট চুজ করার জন্য অথবা পার্টিশনের জন্য অর্ডার এন টাইম। তাহলে এখন যদি আমরা এই রেকারেন্সের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, মাস্টার মেথড ব্যবহার করতে পারি, অথবা আমরা একটু খেয়াল করলে দেখব যে এই রিকারেন্সটা দেখতে একেবারে মার্জ সর্টের মতো, এবং সেক্ষেত্রে আমরা মার্জ সর্টের জন্য যেই লজিক এবং আর্গুমেন্ট ব্যবহার করছি সেটা ব্যবহার করলে আমরা দেখতে পাবো যে এটা রানিং টাইম হচ্ছে থেটা অথবা দীর্ঘ এন এন।
তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা সেম তাহলে আমরা এখন যেটা আলোচনা করব যে এই ধরনের ঘটনা ঘটবে আমরা যদি কি হয়, আমরা যদি খুব লাকি হই তাহলে এরকম মিডিয়ান বা নিয়ার মিডিয়ানকে আমরা পিভট হিসেবে যদি ধরতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা রানিং টাইম হবে দীর্ঘ n log n। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে পিভট চুজ করলে আমরা আসলে এই ধরনের লাকি হতে পারবো, সৌভাগ্যবান হতে পারবো, এবং যে ক্ষেত্রে আমাদের রানিং টাইমটা এই বেস কেস রানিং টাইমের সমান অথবা এই বেস কেস রানিং টাইমের কাছাকাছি আমরা যেতে পারবো। তো এখানে যে বিগ আইডিয়া আমরা যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে র্যান্ডম পিভট। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাজাম্পশন হলো যে আমরা যদি র্যান্ডমলি পিভট চুজ করি তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে একটু আগে আমরা ওর্স কেস আলোচনা করার সময় যেটা দেখেছি যে আমরা একটা ট্র্যাপে পড়ে গিয়েছিলাম যখন অ্যারে সর্টেড অবস্থায় ছিল। আমরা এরকম কোনো ট্র্যাপে পড়বো না যদি আমরা র্যান্ডমলি পিভট চুজ করি, এবং আমাদের রানিং টাইমটা অনেক ফাস্টার হবে এবং এটা বেস্ট কেসের সমান বা তার কাছাকাছি থাকবে। এটা হলো আমাদের অ্যাজাম্পশন, এবং আমরা পরে যেটা দেখব যে আমাদের এই অ্যাজাম্পশন আসলে সত্য কিনা এটা আমরা কনসেপচুয়ালি এবং ম্যাথমেটিক্যালি ভেরিফাই করব। তো এক্ষেত্রে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে র্যান্ডমাইজড কুইকসর্ট একটা র্যান্ডমাইজড অ্যালগরিদমের উদাহরণ। র্যান্ডমাইজড অ্যালগরিদমের একটা উদাহরণ। তো সেজন্য আমরা এখন প্রথমে র্যান্ডমাইজড অ্যালগরিদম সম্পর্কে প্রাথমিকভাবে কিছু আলোচনা করব। তাহলে র্যান্ডমাইজড অ্যালগরিদম কি? র্যান্ডমাইজড অ্যালগরিদম হচ্ছে একটা অ্যালগরিদম যেটা that generates a random number আর এবং এটা কি করে, makes decision based on r's। তাহলে আমরা দেখতে পেলাম যে র্যান্ডম অ্যালগরিদম কিছুই না, একটা র্যান্ডম নাম্বার r জেনারেট করে এবং এই r এর উপর ভিত্তি করে সে ডিসিশন মেক করে। এবং আমরা যেটা দেখতে পাই যে র্যান্ডম অ্যালগরিদমে সেম ইনপুটের ক্ষেত্রে আমরা যদি বারবার রান করি তাহলে আমরা যেটা ডিফারেন্ট এক্সিকিউশনের ক্ষেত্রে যেটা হয় যে ইট ক্যান প্রডিউস ডিফারেন্ট আউটপুট, অথবা যেটা হয় ইট ক্যান রান ডিফারেন্ট নাম্বার অফ স্টেপস। তার মানে র্যান্ডমাইজ অ্যালগরিদমকে যদি আমরা বারবার রান করি তাহলে প্রতিটা এক্সিকিউশনে একটা ডিফারেন্ট নাম্বার অফ স্টেপস এটা ভিন্নভাবে রান করবে, ভিন্ন নাম্বার অফ স্টেপস এটা ফলো করবে, অথবা এটার আউটপুট অনেক ক্ষেত্রে ডিফারেন্ট আসতে পারে। তো এই র্যান্ডমাইজড অ্যালগরিদম কম্পিউটার সায়েন্সের একটা বিগ আইডিয়া, এবং এই র্যান্ডমাইজড অ্যালগরিদম কম্পিউটার সায়েন্সে একটা ব্রেক থ্রু তৈরি করে ইন 1970s এর দিকে। এবং র্যান্ডমাইজ অ্যালগরিদমের যে সুবিধাগুলি হলো সেটা হচ্ছে যে বেনিফিটস, যে এটা এই অ্যালগরিদমটা খুবই এলিগেন্ট এবং এটা খুবই সিম্পল, ইজি টু কোড। র্যান্ডমাইজ অ্যালগরিদমগুলি সাধারণত ফাস্টার হয়
এবং এবং যে প্রবলেমটা আমরা আগে অন্যভাবে সলভ করা খুব ডিফিকাল্ট ছিল, সেই প্রবলেমটা আমরা র্যান্ডমাইজড অ্যালগরিদম ব্যবহার করে আমরা সহজে সলভ করতে পারি, এরকম করতে পারি। এবং র্যান্ডমাইজড অ্যালগরিদমকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো মন্টে কার্লো এবং একটা হলো লাস ভেগাস। মন্টে কার্লো অ্যালগরিদমটা হচ্ছে সবসময় ফাস্ট, কিন্তু এটা প্রবাবলি কারেক্ট, এবং লাস ভেগাস অ্যালগরিদম হচ্ছে সবসময় কারেক্ট হবে এবং এর আউটপুট হচ্ছে প্রবাবলি ফাস্ট। দ্যাট মিনস এর এক্সপেক্টেড আউটপুট আমরা আশা করি যে এটা পলিনোমিয়াল টাইপ। তো আমাদের যে র্যান্ডমাইজ কুইকসর্ট, এটা হচ্ছে একটা লাস ভেগাস অ্যালগরিদমের উদাহরণ। এখন আমরা যেটা করব যে আমরা র্যান্ডমাইজ কুইকসর্ট সম্পর্কে আলোচনা করব। তো র্যান্ডমাইজ কুইকসর্টের মূল বিষয়টা হলো যে ইন every recursive call choose pivot randomly এবং each element is equally likely। তো এটা হলো র্যান্ডমাইজড কুইকসর্টের মূল বিষয়। সেটা হচ্ছে যে প্রত্যেক রিকার্সিভ কলে আমরা যেটা করব যে পিভট চুজ করব এবং এটা আমরা র্যান্ডমলি চুজ করব, এবং আমাদের আশা হলো যে a random pivot is pretty good এবং এটা it is often আমাদের আশা হলো যে র্যান্ডম পিভট হচ্ছে বেশ ভালো কাজ করবে এবং এটা প্রায় যথেষ্ট আমাদের জন্য। তো এটা কিভাবে সম্ভব? আসলে আমরা র্যান্ডমলি একটা পিভট চুজ করলাম, একটা অ্যারে আছে, এই অ্যারে থেকে যে কোনো একটা এলিমেন্টকে আমরা পিভট হিসেবে চুজ করলাম এবং আমরা আশা করছি যে এটা আসলে আমাদেরকে একটা নিয়ার অ্যাবাউট 50-50 স্প্লিট আমাদেরকে দিবে এবং আমরা লাকি হব এবং এক্ষেত্রে আমরা একটা চমৎকার ফাস্ট রানিং টাইম পাবো। এটা কিভাবে সম্ভব? তো এক্ষেত্রে আমাদেরকে যেটা বুঝতে হবে যে আমাদের আসলে এতটা লাকি হওয়ার প্রয়োজন নেই যাতে আমাদের আসলে 50-50 স্প্লিটই যে পেতে হবে, বিষয়টা এরকম না। তো এই বিষয়টা আমরা দেখব এখন, যে আমরা যদি এরকম সিচুয়েশন হয় যে আমরা এমন একটা কে পিভট হিসেবে চুজ করলাম যে ক্ষেত্রে এই পিভটটা আমাদের অ্যারেকে এমন দুই ভাগে ভাগ করলো যে এক ভাগে হচ্ছে 10 ভাগের 1 ভাগ এলিমেন্ট থাকলো এবং আরেক ভাগে হচ্ছে 10 ভাগের 9 ভাগ এলিমেন্ট থাকলো। তো এরকম যদি, এবং সব ক্ষেত্রেই সিচুয়েশনটা এরকম যে সব ক্ষেত্রেই এইরকম স্প্লিট করে, এক পাশে 10 ভাগের 1 ভাগ এবং এক পাশে 9 ভাগের 1 ভাগ। তাহলে এই ক্ষেত্রে আমরা কতটুকু লাকি এবং এই ক্ষেত্রে রানিং টাইমের অবস্থা কি হবে সেটা যদি আমরা এখন একটু বিবেচনা করি। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যদি এই 1/10 এই ধরনের একটা স্প্লিটের ক্ষেত্রে যদি আমরা রিকারেন্স রিলেশনটা লিখি তাহলে যেটা এরকম হবে tn is equal to, প্রথমে যেটা করে যে প্রত্যেকবার n কে 10 ভাগের 1 ভাগে ভাগ করে এবং এই পাশে হচ্ছে 9/10 of n এবং রিকারশনের বাইরে বাদবাকি কাজগুলো করতে আমাদের অর্ডার n সময় লাগে। তো এটা যদি আমাদের রেকারেন্স রিলেশন হয় তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে আমরা মাস্টার মেথড ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা যেটা করব যে আমরা জানি যে রিকারশন ট্রি আমরা ব্যবহার করতে পারি, সেজন্য আমরা এটাকে এভাবে রিরাইট করতে পারি 1/10n প্লাস t 9/10n প্লাস cn। এইভাবে আমরা রিকারশন ট্রিটাও করতে পারি এবং আমরা জানি যে প্রথমে আমরা রিকারশনটা এভাবে শুরু করব cn এবং একটা t 1/10n t 9/10n
এবং এটার ক্ষেত্রে আমরা আবার এই টোটাল রিকারেন্স রিলেশনটাকে আমরা এই ভ্যালুটা পুট করে এখানে রিকারশন ট্রিটাকে এক্সপ্যান্ড করতে পারি এবং এখানেও 9/10 এই tn এ আমরা পুট করে এখানের জন্য আমরা এক্সপ্যান্ড করতে পারি। সো আমরা এটা জানি, আমরা আগেও দেখেছি। তো আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে ট্রিটা দেখতে এরকম হবে এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা আনব্যালেন্স ট্রি, কারণ এখানে 10 ভাগের 1 ভাগে ভাগ হচ্ছে, এখানে প্রতিবার 9 ভাগের 1 ভাগে ভাগ হচ্ছে। তো ট্রি এর এই দিকটা বেশি ডিপ হবে, এই দিকে রিকারশনটা দ্রুত স্টপ হবে। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এইখানে যদি আমরা যোগ করি মার্জ সর্টে আমরা যেটা করেছি, তাহলে এটা হচ্ছে যোগফলটা হচ্ছে এই টোটাল এই লিফগুলোর যোগফল হচ্ছে cn। এখানেও আমরা দেখব যে এটা cn, এখানেও আমরা দেখব cn, কিন্তু একসময় এটা লেস দেন cn হবে, কারণ একসময় এই সাইডের ব্রাঞ্চগুলি স্টপ হয়ে যাবে, তখন শুধু এই সাইডের ব্রাঞ্চগুলি থাকবে এবং সেক্ষেত্রে লেস দেন cn এভাবে চলতে থাকবে। তাহলে এটার আমরা যদি এই সাইডটা কাউন্ট করি তাহলে এটার ডেপথটা হলো, যেহেতু এটা প্রতিবার 10 ভাগের 1 ভাগে ভাগ হচ্ছে, তাহলে এটা হচ্ছে log বেস 10n এবং এটার ম্যাক্সিমাম ডেপথটা কত? এই সাইডের ম্যাক্সিমাম ডেপথটা হচ্ছে, এটা যেহেতু 9/10 ভাগে ভাগ হচ্ছে সেজন্য এটা হচ্ছে log 10/9n। তাহলে এইখানে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে log 10/9n cn, এটা হবে যে এই সাইডটা এই রিকারশনের সর্বোচ্চ ডেপথটা হচ্ছে log 10/9 বেস 10/9n cn। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এটা হচ্ছে অর্ডার n log n। তাহলে আমরা বলতে পারি যে আসলে কিন্তু আমরা লাকি হচ্ছি। তাহলে আমরা যেটা দেখলাম যে এই রেকারেন্সটা tn is equal to t 1/10n plus t 9/10n plus এটা এই রিকারশনটা রানিং টাইম হলো অর্ডার n n। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আমরা বলতে পারি যে আমরা লাকি, কেননা এই ক্ষেত্রেও কিন্তু এটা বেস কেস রানিং টাইমের সমান হয়েছে। এবং আমরা এরপরে যেটা দেখব আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সব সময় এটা 1/10 9/10 এইভাবে এটা স্প্লিট হচ্ছে। তো এরকম তো সবসময় আমরা যেভাবে লাকি হবে এটা তো নাও হতে পারে। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি যদি এরকম সিচুয়েশন হয় যে একটা রিকারশনে আমরা লাকি এবং পরের বার আমরা আনলাকি এবং তারপরের বার আমরা লাকি, তারপরের বার আমরা আনলাকি এবং তারপরের বার লাকি, এভাবে যদি চলতে থাকে, এভাবে যদি অল্টারনেট হতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওভারঅল আমরা কতটুকু লাকি সেটা আমরা দেখব। সেই ক্ষেত্রে আমরা পিএনটাকে আমরা যখন লাকি তখন পিএনটাকে আমরা ধরছি এলএন, আমরা যখন আনলাকি তখন আমরা টিএনটাকে ধরছি ইউএন। তো এইভাবে ধরে আমরা যদি একটা রেকারেন্স লেখার চেষ্টা করি তাহলে আমরা যখন লাকি এলএন, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে যে আমরা আমরা প্রবলেমটাকে দুই ভাগে ভাগ করতে পারব এবং লাকির পরে আমরা যেহেতু আনলাকি সেজন্য আমরা এটাকে ধরছি ইউ এবং এটা দুই ভাগে ভাগ হবে এবং আমরা নন রিকার্সিভ কাজের জন্য অর্ডার এন টাইম রাখছি। সো এরপরে আনলাকির জন্য আমরা যদি রেকারেন্সটা লিখি তাহলে আনলাকির ক্ষেত্রে আমরা দেখেছি যে ওর্স কেসে যেটা হয় যে প্রতিবার আমাদের প্রবলেম সাইজটা রিকারশনের
সাইজটা শুধুমাত্র একটা একটা করে কমে, সো n-1। এবং আনলাকির পরেই যেহেতু আমরা লাকি হব, সেহেতু আমরা এটাকে l ধরছি এবং এইভাবে আমরা লিখছি। সো এটাকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমরা যদি ln থেকে শুরু করি এবং ln এর মধ্যে এখান থেকে আমরা যদি u এর মানটা পুট করি, তাহলে যেটা হবে যে 2 টা এখানে ঠিক থাকলো এবং এখান থেকে আমরা l এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে যেটা হবে যে l এখানে n এর জায়গায় n/2 বসবে, কারণ এখানে আমাদের n/2 আছে। সো l n/2 - 1 প্লাস থিটা, এখানে n/2 বসবে, থিটা n/2, তারপরে এটা বসবে থিটা, এবং এটাকে আমরা যদি এখানে একটা থিটা n/2 আছে এবং এখানে থিটা n আছে, এটাকে যদি আমরা সাবট্রেস করি, তাহলে যেটা হবে যে 2 l n/2 - 1 প্লাস থিটা। তাহলে এই কনস্ট্যান্টটাকে যদি সামান্য ইগনোর করি আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে এটা 2 ভাগে ভাগ হচ্ছে এবং প্রতিবার আহ, প্রায় দুটি সমান ভাগে ভাগ হচ্ছে। সেই ক্ষেত্রে এই রিকারশনটার স্বরূপটা অলমোস্ট মার্জ সর্টের মতো, এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা অ্যাসিম্পটোটিক রানিং টাইম হবে থিটা n log n। তাহলে আমরা যেটা দেখছি যে এক্ষেত্রেও আমরা কিন্তু লাকি। সো আমরা যেটা দেখলাম যে আমরা যদি অল্টারনেটিভলি লাকি আনলাকি লাকি আনলাকি এইভাবে যদি আমাদের পরিস্থিতি হয়, তারপরেও আমরা ফাইনালি ওভারঅল আমরা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের রানিং টাইমটা কিন্তু বেস্ট কেস রানিং টাইমের সমানই আসছে। তো এই দুইটা উদাহরণের মাধ্যমে আমরা যে ইনটুইশনটা লাভ করলাম যে আসলে আমরা র্যান্ডমলি পিভট চুজ করলেও আমাদের ভাগ্য ততটা খারাপ নাও হতে পারে, এবং এরপরে আমরা যেটা করব, আমরা রিগোরাসলি ম্যাথমেটিক্স দিয়ে এটা প্রুভ করব যে আসলে অন অ্যান এভারেজ কুইক সর্টের র্যান্ডমাইজ কুইক সর্টের রানিং টাইম হচ্ছে big O n log n। এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করব।